রহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হব। আজকে আমি যে কোর্সটি পড়াবো বা যে বিষয়টি পড়াবো সেটি আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল বা ইকোনমি জিওগ্রাফি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো, এই অধ্যায় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। সেই প্রশ্নটি সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে, যদি আমি বুটে লিখে রেখেছি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ উল্লেখ করো। কোন প্রশ্নটি আমরা পড়ব? যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ উল্লেখ করো। সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ উল্লেখ করার পূর্বে আমি একটু অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তোমাদেরকে আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত একটু ধারণা দেব। যেমন আদিমকালের মানুষ ছিল বড় খুবই অসহায়, কারণ তারা কি করত? প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তারা কি প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। যেমন তারা দলবদ্ধভাবে বসবাস করত, বন জঙ্গলে ঘুরে বেড়াতো খাদ্য আহরণের জন্য, বন জঙ্গলে ঘুরে বেড়াতো, এবং তারা পশু পাখি শিকার করত এবং ফলমূল সংগ্রহ করত। তখন তাদের মূল কাজটা ছিল কি? সংগ্রহ এবং শিকার কাজ। তারা শিকার করতো এবং সংগ্রহ করত। কারণ তখন কি চাষাবাদ ছিল না, বা তারা আগুনের ব্যবহার জানতো না। তারপর আস্তে আস্তে কী হয়েছে? ক্রমান্বয়ে মানুষের আধুনিক পর্যায়ে সৃষ্টি হয়েছে। আবার এই আধুনিক যে পর্যায়, বর্তমান যে যুগ, সেটা সৃষ্টি হয়েছে কি? অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতির ফলে। কারণ আদিম যুগে মানুষ যখন সংগ্রহ করতো, তখন কি তারা পশু পাখি সংগ্রহ করতো, তখন তারা দলবদ্ধভাবে সেগুলো একসাথে খেত। এবং তারা কী করতো? তখন আগুনের ব্যবহার ছিল না, তারা মানে কাঁচা অবস্থায় খেত সেই খাবারগুলো। এবং যখন ফলমূল সংগ্রহ করতো, সংগ্রহ করার ফলে দেখা যেত যে তারা যে বীজটা মাটিতে ফেলতো, ফেলার পরে তখন কি সেই বীজ থেকে তারা দেখলো যে গাছ জন্মাচ্ছে, এবং সেখান থেকে উদ্ভিদ ফল তারা চাষাবাদ করতে পারছে। সেই থেকে কি ক্রমান্বয়ে চাষাবাদের সূচনা হলো। এবং পর্যায়ক্রমে কি যখন দেখলো যে উদ্ভিদ পণ্য সামগ্রী তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের প্রয়োজন হয়, বা এক জায়গায় বেশি পরিমাণে হচ্ছে এবং এক জায়গায় ঘাটতি হচ্ছে, তখন সেই যে উদ্বৃত্ত অঞ্চলে যে ফসলগুলো তাদের উৎপন্ন হতো, সেগুলো সে ঘাটতি অঞ্চলে প্রেরণের প্রয়োজনে চাকার ব্যবহার শুরু হলো, এবং বিভিন্ন ধরনের গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলো প্রচলন শুরু হলো। এবং কি বর্তমান পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন ধরনের গাড়ি, তারপরে বিমান, রেলগাড়ি প্রভৃতির মাধ্যমে পণ্য এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। এগুলো সবই কি অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রগতির ফলে কি সৃষ্টি হয়েছে। তো দেখো, যে আমরা যদি অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা উল্লেখ করতে চাই, তাহলে সাধারণ কিছু সংজ্ঞা আছে। যেমন মানুষের মানে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যে কোনো ক্রিয়াকলাপকে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। বা মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো কর্মকাণ্ড বা কার্যাবলী সম্পাদন করুক না কেন, তাকে কি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হয় বা অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এগুলো হচ্ছে কি সাধারণ সংজ্ঞা। তারপর কিছু প্রামাণ্য সংজ্ঞা আছে, যেগুলো বিভিন্ন অর্থনীতিবিদ বা ভূগোলবিদরা দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মধ্যে তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম যে পণ্য সামগ্রী ও সেবা উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণে প্রকাশই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী যে সংজ্ঞাটা প্রদান করেছেন যে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, পণ্য সামগ্রী ও সেবা যে উৎপাদনটা হচ্ছে তার একটা বিনিময়ের প্রয়োজন হয়, বিনিময় এবং
ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। এখানে কোনো সামগ্রী উৎপাদন থাকবে, উৎপাদনের পরে কি সেটা বিনিময় হবে, বিনিময় হওয়ার পরে সেগুলো ব্যবহার হবে, মানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যে যুক্ত হবে সেটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর দেখো আরেকজন ভূগোলবিদ অর্থনীতিবিদ যে নাম হচ্ছে টি.ডব্লিউ. আলেকজান্ডার। তার মতে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগটা হচ্ছে এরকম যে পৃথিবী পৃষ্ঠে কোনো কিছুর উৎপাদন, বিনিময় এবং ভোগ বা ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত মানুষের যাবতীয় কর্মকাণ্ডই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে দেখো যে টি.ডব্লিউ. আলেকজান্ডার মোটামুটি একই রকম, কিছুটা ভিন্ন কিন্তু একই রকম একটা সংজ্ঞা প্রদান করেছে। যেমন পৃথিবী পৃষ্ঠে কোনো কিছুর উৎপাদন, বিনিময় এবং ভোগ বা ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত মানুষের যাবতীয় কর্মকাণ্ডই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর দেখো আরেকজন ভূগোলবিদ বা অর্থনীতিবিদ অধ্যাপক থমাস, তার মতে অর্থনৈতিক ভূগোলটা হচ্ছে বা অর্থনৈতিক কর্মকাণ্ডটা হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ এ ফাংশন অফ প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড এক্সচেঞ্জ। ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ এ ফাংশন অফ প্রোডাকশন, উৎপাদন, কনজাম্পশন অ্যান্ড এক্সচেঞ্জ। এখানে উৎপাদন, ভোগ এবং যে ব্যবহার বা বিনিময়ের কথা সেটাকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি প্রামাণ্য সংজ্ঞা। তারপর দেখো আরেকটা অংশ আছে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ উল্লেখ করো। তাহলে দেখো এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ করতে গিয়ে কয়েকজন ভূগোলবিদ তাদের নিজস্ব সংজ্ঞা, নিজস্ব শ্রেণীবিভাগ উল্লেখ করেছে। যেমন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী তার অর্থনৈতিক ভূগোল গ্রন্থে, তার একটি গ্রন্থ আছে যেটা অর্থনৈতিক ভূগোল নামে পরিচিত, সেই গ্রন্থে তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডকে 3 ভাগে বিভক্ত করেছেন বা 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যেমন প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তারপর দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তারপর আরেকটি হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে দেখো এখানে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী তার অর্থনৈতিক ভূগোল গ্রন্থে 3 প্রকারের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। আবার বলছি যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। দেখো তারপর আর দুজন ভূগোলবিদ অর্থনীতিবিদ যেমন টি.এ. হাডসন ও টি.ডব্লিউ. আলেকজান্ডার তাদের ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থে অর্থনৈতিক কর্মকাণ্ডকে 3 প্রকার উল্লেখ করেছে, 3 প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। 3 পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে প্রথমে হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন, উৎপাদন বা প্রোডাকশন। তারপর হচ্ছে বিনিময় বা এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বা বিনিময়। তারপর হচ্ছে ভোগ যেমন কনজাম্পশন। এই 3 প্রকারের অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করেছে। তাহলে দেখো টি.এ. হাডসন ও টি.ডব্লিউ. আলেকজান্ডার যে তাদের ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থে 3 প্রকারের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। এর মধ্যে প্রথমে হচ্ছে উৎপাদন। উৎপাদনকে আবার ওনারা কী করেছেন 5টি উপবিভাগে বিভক্ত করেছেন। এই 5টি উপবিভাগ হলো প্রথম পর্যায়ের কর্মকাণ্ড বা প্রাইমারি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড বা সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড বা টারশিয়ারি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ড বা কোয়াটারনারি অ্যাক্টিভিটি এবং পঞ্চম পর্যায়ের কর্মকাণ্ড বা কোয়াটারনারি অ্যাক্টিভিটি। তাহলে দেখো উৎপাদনকে ওনারা 5টি উপবিভাগে বিভক্ত করেছেন। যেমন প্রথম পর্যায়ের কর্মকাণ্ড প্রাইমারি অ্যাক্টিভিটি, দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড সেকেন্ডারি অ্যাক্টিভিটি, তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড বা টারশিয়ারি অ্যাক্টিভিটি, চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ড কোয়াটারনারি অ্যাক্টিভিটি, পঞ্চম পর্যায়ের কর্মকাণ্ড কোয়াটারনারি অ্যাক্টিভিটি। এই 5টি উপবিভাগে বিভক্ত করেছে উৎপাদনকে। তারপর আর দুটি রয়েছে বিনিময়, এক্সচেঞ্জ এবং ভোগ বা কনজাম্পশন। তাহলে মোটামুটি শ্রেণীবিভাগ
শ্রেণীবিভাগ বেলা। এখন দেখো এই যে দুই প্রকারের যে এখানে বিভক্ত করা হয়েছে, যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং কে হাটসন ও টিপিডব্লিউ আলেকজান্ডার ওনারা যে অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ করেছেন, এখন এগুলো সমন্বয় করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যায় বা 5 প্রকারে বিভক্ত করা যায়। এগুলো হচ্ছে চাহিদা, আকাঙ্ক্ষা, পণ্যের আকার ও সেবার ধরন অনুযায়ী। চাহিদা, আকাঙ্ক্ষা, পণ্যের আকার ও সেবার ধরন অনুযায়ী 5 প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিভক্ত করা যায়। সেগুলো হচ্ছে তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে বলা হয়েছে কি সমন্বয় করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে মোটামুটি 5 ভাগে বিভক্ত করা হয়। আর এগুলো হচ্ছে চাহিদা, আকাঙ্ক্ষা, পণ্যের আকার ও সেবা ধরন অনুযায়ী 5 প্রকারের কথা উল্লেখ করা হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। আর সেগুলো হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কোয়াটারনারি ইকোনমিক অ্যাক্টিভিটি এবং পঞ্চম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এই 5 প্রকারের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা এই 5 প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো আমরা প্রথমে আলোচনা করব যে প্রথম পর্যায়ের যে অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। দেখো যে শিক্ষার্থীবৃন্দ দেখো যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এটি সরাসরি প্রকৃতি প্রদত্ত বা প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। প্রকৃতি থেকে যে ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সংঘটিত হয় সেগুলোকে বলা হয় প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এখন দেখো যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক প্রাকৃতিক থেকে আমরা কী কী পেয়ে থাকি, যেমন ফলমূল সংগ্রহ, ফসল চাষ বা খনি থেকে খনিজ উত্তোলন, তারপর আছে পশুপালন, কাঠ সংগ্রহ, কাঠ চেরাই, মৌচাক থেকে কি মধু সংগ্রহ, সেগুলো হচ্ছে কি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। এগুলো আমরা প্রকৃতির উপর নির্ভরশীল এবং প্রকৃতি থেকে পেয়ে থাকি বা সংগ্রহ করে থাকি। যা আমি আগে প্রথমেই বলেছি যে আদিম যুগের মানুষ কী করতো, যে তারা ফলমূল সংগ্রহ করতো, তারপর তারা পশু পাখি শিকার করতো, সেগুলো হচ্ছে কি প্রকৃতি থেকে। আর সেগুলো হচ্ছে কি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তারপর দেখো এখন দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডটা কীরকম, যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে থেকে প্রাপ্ত দ্রব্য বা জিনিস থেকে যদি আমরা অন্য একটি জিনিস বা দ্রব্যে পরিণত করি বা রূপান্তরিত করি, সেটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি।
তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে প্রাপ্ত যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে যদি আমরা বিভিন্ন প্রক্রিয়া অন্য একটি দ্রব্যের অন্য একটি জিনিসে রূপান্তরিত করি বা পরিণত করি, সেগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ধান থেকে চাল, ধান থেকে চাল, ধান থেকে চাল। তাহলে দেখো এখানে আমরা ধানটাকে আমরা উৎপাদন করি, তাহলে সেটা হচ্ছে কি প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন ধান থেকে যদি আমরা চাল তৈরি করি, হ্যাঁ, তাহলে কি সেটা হবে দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা ইকোনমিক অ্যাক্টিভিটি। কারণ এটা কি ধানের যে প্রাথমিক পর্যায়ের যে রূপটা ছিল সেটা পরিবর্তিত হয়ে চালে রূপান্তরিত করা হয়েছে। তারপর দেখো আরো উদাহরণ হিসেবে বলা যায় পাট থেকে আমরা কি পেয়ে থাকি, পাট থেকে আমরা দড়ি পেয়ে থাকি বা বস্তা তৈরি করতে পারি, হ্যাঁ, বা চট তৈরি করতে পারি। পাট থেকে যে আমরা দ্রব্যগুলো, পাট হচ্ছে তোমার প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা আমরা উৎপাদন করলাম। তারপর উৎপাদন থেকে সেগুলোর জন্য আমরা রূপটা পরিবর্তন করলাম। সেখান থেকে আমরা যদি দড়ি উৎপাদন করি বা চট, বস্তা, সেগুলোকে আমরা রূপটা পরিবর্তন করলাম। এই জন্য সেটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। আরও যদি আমরা উদাহরণ হিসেবে দিতে চাই তাহলে দেখো যে খনিজ সম্পদ, খনিজ সম্পদ হচ্ছে কি প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। কারণ কি খনিজ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, খনিজ থেকে আমরা লৌহ, আকরিক, হ্যাঁ, বা যে কোনো স্বর্ণরূপ এগুলো যদি আমরা পেয়ে থাকি সেটা প্রকৃতি থেকে। এখন দেখো যদি আমরা খনিজ থেকে, হ্যাঁ, খনিজ থেকে যদি আমরা লৌহ পেয়ে থাকি, তাহলে সেটা যদি রূপ পরিবর্তন করে আমরা পেরেক তৈরি করি, হ্যাঁ, বা দরজা, জানালা এগুলো যদি তৈরি করি লৌহ দিয়ে, তাহলে কি সেটা হবে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। কারণ লৌহটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা থেকে আমরা রূপ পরিবর্তন করে অন্য একটি ইয়েতে পরিবর্তন করলাম, অন্য একটি জিনিসের পরিবর্তন করলাম, তাহলে সেটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে দেখো দ্বিতীয় পর্যায়ে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করা যায় যে দ্বিতীয় পর্যায়টা শহর ভিত্তিক, আর প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যের মধ্যে আছে যে সেটা হচ্ছে গ্রাম ভিত্তিক। গ্রামের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পাদন করা হয় সেটি হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। সেখানে কি গ্রাম ভিত্তিক এবং গ্রামের বেশিরভাগ লোকজন কি এই পেশার সাথে, কৃষি প্রধান পেশার সাথে কি জড়িত থাকে। আর দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডটি হচ্ছে শহর ভিত্তিক এবং বিভিন্ন ধরনের শিল্প কারখানা সেখানে গড়ে ওঠে। যে প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেখানে মানুষের জীবনযাত্রার মান অনুন্নত এবং দ্বিতীয় পর্যায়টা কী হবে সেটা উন্নত। তারপর দেখো আমরা আরেকটি বিষয় আলোচনা করবো, যেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে দেখো এখন তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডটা আছে, সেটা হচ্ছে এখানে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কোনো কিছুই থাকবে না, সেখানে উৎপাদনও হবে না এবং কোনো কিছুর পরিবর্তনও হবে না। উৎপাদন এবং পরিবর্তন ছাড়া আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা সম্পাদন করবো সেটাই হচ্ছে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। তো সেটা কীরকম, যেমন দেখো যে তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখিত হচ্ছে যানবাহন বা পরিবহন, ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে কি তৃতীয় পর্যায়ে কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তাহলে দেখো এখানে প্রথম পর্যায়ে যে কর্মকাণ্ডটা বললাম যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেমন ধরো এখানে আমরা ধান উৎপাদন করলাম, এখন এই ধানটাকে কি করবো, ধান থেকে চাল পেলাম, তাহলে ধানটা হচ্ছে কি প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এই রূপ পরিবর্তনের যে চালটা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কর্মকাণ্ড। এখন এই ধান ও চালটাকে আমরা কি করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, যেখানে উদ্বৃত্ত পণ্য সামগ্রী আছে। কারণ দেখা যাচ্ছে কি এক জায়গায় ধান বেশি উৎপাদন হয়, সেখানে চাহিদা অনুযায়ী তাদের আরও বেশি পরিমাণে আছে, কিন্তু অনেক দেশ আছে, অনেক এলাকা আছে যেগুলোতে কি ধান কম উৎপাদন করা হয়, সেখানে কি করতে হবে
উদ্ধৃত পণ্য অন্য জায়গায় প্রেরণ করতে হবে বা রপ্তানি করতে হবে। আর সেই জন্য কী করতে হবে, আমাদের যানবাহনের প্রয়োজন হয়, সেখানে কি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়। এখানে কি যানবাহন এবং ব্যবসা বাণিজ্যটা হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে দেখো এখানে যানবাহন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি প্রথম দ্বিতীয় পর্যায়ে এখানে উৎপাদন করতে হবে না এবং এর রূপ পরিবর্তন করতে হবে না, এখানে কি ভিন্ন একটা প্রক্রিয়া। তাহলে কি প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না থেকে যদি ভিন্ন আরেক ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হয়, সেটাই হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তারপর দেখো আরেক প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সেটা হচ্ছে কি চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আর তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্যের মধ্যে আছে যে ব্যবসা বাণিজ্য, যানবাহন, পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, সকল ধরনের যে ব্যবসার সাথে জড়িত কর্মকাণ্ড সেগুলো হচ্ছে কি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। তারপর দেখো এখন চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা কোয়াটার্নারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা হচ্ছে সেবার সাথে সম্পৃক্ত সকল ধরনের সেবামূলক কর্মকাণ্ড কি চতুর্থ পর্যায়ের সাথে জড়িত। চতুর্থ পর্যায়ের সাথে জড়িত কি সেবামূলক সকল ধরনের কর্মকাণ্ড। যেমন এখানে কি নাপিতের চুল কাটা থেকে শুরু করে উকিলের ওকালতি, হ্যাঁ, তারপর সেবামূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সবই এর সাথে সম্পৃক্ত। যেমন নাপিতের চুল কাটা বা নরসুন্দর থেকে শুরু করে উকিলের ওকালতি সবই কি এই চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। কারণ দেখো এখানে সেবামূলক, যেমন আমরা যদি চুল কাটতে যাই তাহলে কি সেখানে নাপিতের প্রয়োজন হয়। তারপর দেখো এখানে রাষ্ট্রপতি বা আমাদের যে প্রধানমন্ত্রী আছে সেই পর্যায়ে সকল পর্যায়ের যে কর্মকাণ্ডগুলো সেগুলো হচ্ছে কি চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারপরে দেখো জুতা সেলাই করে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মুচিটাও কি আমাদের সেবার জন্য তারা সেবা করে থাকে। তাই কি এই সেবামূলক কর্মকাণ্ডগুলো হচ্ছে চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তাহলে কি আমরা বুঝতে পারছি যে সকল প্রকার সেবামূলক, এখানে ছোট প্রকারের সেবা থেকে কি বড় ধরনের সকল ধরনের সেবা এই চতুর্থ পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারপর দেখো পঞ্চম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। দেখো এখানে পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সেবার সাথে সম্পৃক্ত এবং সেটি কি উন্নত প্রযুক্তি ভিত্তিক। যেমন দেখো উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা সেবা, কনসালটেন্সি সার্ভিস, বিনোদন, উচ্চতর গবেষণা, উপগ্রহ পরিষেবা ও GIS সংক্রান্ত সকল প্রকার কাজকর্ম হচ্ছে কি পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটাকে সকল উচ্চ পর্যায়ের সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে অর্থনৈতিক ভূগোল অনার্স দ্বিতীয় বর্ষে যে প্রশ্ন সম্বন্ধে আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করলাম, দ্বিতীয় অধ্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে। তাহলে যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও, অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণীবিভাগ উল্লেখ করো। তাহলে আমি আশা করছি তোমরা মোটামুটি যদি বাসায় আরেকটু যদি ভালোভাবে তোমরা চেষ্টা করো তাহলে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের 5টা শ্রেণী বিভাগ রয়েছে সেটি সম্বন্ধে 5টি বিভাগ সম্পর্কে আলোচনা করলাম। কিন্তু প্রশ্নে এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে আমাদের তোমরা জানো যে এখানে তোমাদের 3টি বিভাগ থাকে, ক, খ, গ। 3টি বিভাগে প্রশ্ন করা হয়। যেমন ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, 1 নম্বর করে প্রশ্ন থাকে, খ বিভাগে 4 ও 5 নম্বরের প্রশ্ন থাকে, আর গ বিভাগে বড় প্রশ্ন থেকে থাকে। তাহলে দেখো এই প্রশ্নটা গ বিভাগে আসতে পারে। তাহলে দেখো এখানে যে 5টি অর্থনৈতিক কর্মকাণ্ডের যে 5টি শ্রেণীবিভাগ সে সম্পর্কে আমরা আলোচনা করলাম।
এখন দেখো খ বিভাগে এখান থেকে 3টি প্রশ্ন আসতে পারে। এভাবে আসতে পারে যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করো, বা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, বা আসতে পারে যে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করো, বা দ্বিতীয় পর্যায়ের বা সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তৃতীয় পর্যায়ে এরকমভাবে আসতে পারে যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করো বা বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 3টা মূলত আসতে পারে। আর চতুর্থ আর পঞ্চমটা আসার মতো না, এগুলো ক নম্বরে হয়তো লাগবে না। তো দেখো ক নম্বরে এখন আসতে পারে যে ধান থেকে চাল উৎপাদন, এটা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? তাহলে কি তোমরা বুঝতে পারছো যে ধান থেকে চাল উৎপাদন এটা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন আসতে পারে যে খনিজ সম্পদ, এটা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? এগুলা ক নম্বর 1 নম্বরে প্রশ্ন আসতে পারে। তাহলে কি তোমরা উল্লেখ করবে খনিজ সম্পদ যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই সেগুলি কি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? তাহলে কি আমরা বুঝতে পারছি যে খনিজ সম্পদ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তারপর আসতে পারে ব্যবসা বাণিজ্য, এটা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? তাহলে কি হবে যে এটা হবে কি তৃতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত। তারপর আসতে পারে যেখানে যে নাপিতের চুল কাটা, এটা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত? এটা কি চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। বা এইভাবে আসতে পারে যে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ দাও ক নম্বরে, প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ দাও। তাহলে এভাবেও আসতে পারে। তাহলে মোটামুটি আমরা একটা প্রশ্ন দিয়ে কি ক, খ এবং গ বিভাগে এই অধ্যায়ের কি মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে আশা করছি তোমরা বাসায় যদি মোটামুটি একটু প্র্যাকটিস করো তাহলে এই সম্বন্ধে আরও বিশদ ধারণা পেতে পারো। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং দোয়া করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।